আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। মোদিকে কড়া হুঁশিয়ারি দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তুচ্ছ কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, বললেন জামায়াত। হজরত শাহজালাল রহমাতুল্লাহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহির মাজার জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আশা করি, বললেন মেজর হাফিজ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতে অবস্থানরত কথিত অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন অবিলম্বে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়। মহারাষ্ট্রের এক রাজনৈতিক সমাবেশে ওয়াইসি বিজেপি সরকারের বাংলাদেশি বিতাড়ন নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রায়ই মহারাষ্ট্র ও বিহারের সাধারণ বাংলাভাষী মানুষদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে হয়রানি করছে। এ প্রসঙ্গে মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, আপনারা মহারাষ্ট্রের মানুষকে বলছেন বাংলাদেশিদের তাড়িয়ে দিচ্ছেন, তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই বোন শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পৌঁছে দিন। সমাবেশে আসা সমর্থকদের উদ্দেশ্যে ওয়াইসি বলেন, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সোচ্চার হতে হবে। এ সময় তিনি নারায়ে তাকবীর স্লোগান তুললে উপস্থিত জনতা সম্মিলিতভাবে আল্লাহু আকবার ধ্বনিতে সমর্থন জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লির একটি গোপন ও সুরক্ষিত স্থানে অবস্থান করছেন। ওয়াইসি শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন যে সাধারণ দরিদ্র মানুষকে যদি অনুপ্রবেশকারী বলা হয়, তবে ক্ষমতাচ্যুত একজন নেত্রীকে কোন যুক্তিতে বছরের পর বছর আশ্রয় দিয়ে রাখা হয়েছে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা কোনো একটি মহলের ইন্ধনে সংগঠিত হচ্ছে বলে প্রতীয়মান। রোববার ৪ জানুয়ারি গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব অভিযোগ করেন। জামায়াত সেক্রেটারি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর যাচাই বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল মোটেও সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন। জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, এ ধরনের বাড়াবাড়ি চলতে থাকলে নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন তৈরি হবে। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার দাবি জানান জামায়াতের এই নেতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের দুই প্রখ্যাত অলি হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহে আলাইহের মাজার জিয়ারত করেছেন। রোববার বিকেল 4:30টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন। মাজার জিয়ারতকালে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
জিয়ারত শেষে তিনি মাজার এলাকা ত্যাগ করার সময় সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে জানা গেছে সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করবেন। এর আগে বিকেলে ইউএস বাংলার একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। দলীয় কর্মসূচি শেষে আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈর শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আশা করি শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে। শনিবার ৩ জানুয়ারি ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা বিনা বাধায় ভারতে প্রবেশ করে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব এ ধরনের যারা হত্যাকাণ্ড করে ভারত সরকার তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে। ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ বলেন, শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে ভারতের অর্থ, সাহায্য, সহযোগিতা ও প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ আতঙ্কিত যে আগামী নির্বাচনের আগে বাকি সময় আরও হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে, আর তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।